আজকে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যা আমাদের ঈমানের মূল ভিত্তিকে স্পর্শ করে। শাফায়েত বা সুপারিশের বিষয়টি নিয়ে আজ আমরা কুরআনের আলোকে সত্যিকারের শিক্ষা জানব। আর বন্ধুরা, আজকের এই আলোচনা হবে একেবারে চোখ খুলে দেওয়ার মতো। কেন? কারণ আজ আমরা দেখব যে অনেক প্রচলিত বিশ্বাস আসলে কোরআনের সাথে কতটা সাংঘর্ষিক। অনেকেই বিশ্বাস করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমাদের জন্য সুপারিশ করবেন। এই বিশ্বাসটি এতটাই গভীরভাবে প্রথিত যে মানুষ এটাকে ইসলামের মৌলিক শিক্ষা বলে মনে করে। কিন্তু আসলেই কি কোরআন এই ধারণাকে সমর্থন করে? আজকে আমরা শুধুমাত্র কোরআনের আয়াতের মাধ্যমে এই বিষয়টি বিশ্লেষণ করব এবং দেখব যে এই ধরনের বিশ্বাস আসলে কতটা সঠিক। এবং আমি আপনাদের বলছি, যা আবিষ্কার করবেন তা আপনাদের চমকে দেবে। আমাদের আলোচনার শুরুতেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে নিই। আমরা আজ শুধুমাত্র কোরআনের আয়াত নিয়ে কথা বলবো, কোনো হাদিসের রেফারেন্স ব্যবহার করব না। কেন? কারণ কোরআন নিজেই সম্পূর্ণ এবং স্পষ্ট। আল্লাহ তাআলা যদি কোনো বিষয়ে কোরআনে স্পষ্ট নির্দেশনা দিয়ে থাকেন, তাহলে সেটাই আমাদের জন্য যথেষ্ট। আর এখানেই আসে একটি বড় সমস্যা। আমাদের সমাজে অনেক ধর্মীয় ব্যবসায়ী আছেন যারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেন। তারা এমন সব ধারণা প্রচার করেন যা কোরআনে নেই, কিন্তু মানুষের মনে ভয় এবং আশার সংমিশ্রণ তৈরি করে। চিন্তা করে দেখুন, যদি মানুষ বিশ্বাস করে যে কোনো নবী বা পীর তাদের জন্য সুপারিশ করবেন, তাহলে তারা সেই ব্যক্তির কাছে যাবে, তাদের মাজার বা দরগায় যাবে, অর্থ খরচ করবে। এভাবেই একটা পুরো ব্যবসা দাঁড়িয়ে যায়। কিন্তু কুরআন কি বলে? আসুন দেখি। প্রথমেই আমরা সূরা তহার 108 থেকে 109 নম্বর আয়াত দেখি। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তারা আহ্বানকারীর অনুসরণ করবে যাতে কোনো বক্রতা নেই, আর সেদিন সব আওয়াজ দয়াময়ের সামনে নিচু হয়ে যাবে। তুমি শুধু পায়ের আওয়াজ শুনতে পাবে। সেদিন দয়াময়ের অনুমতি ছাড়া কোনো সুপারিশ কাজে আসবে না, আর তিনি যার জন্য সন্তুষ্ট হবেন তার কথা ছাড়া। এই আয়াতটি কিয়ামতের দিনের একটি ভয়াবহ চিত্র তুলে ধরে। কল্পনা করুন, সেদিন সমস্ত আওয়াজ নিস্তব্ধ হয়ে যাবে আল্লাহর মহত্বের সামনে। যেই আওয়াজ আজকে আমাদের চারপাশে ভরপুর, মানুষের কথাবার্তা, গাড়ির শব্দ, পাখির ডাক, সব নিস্তব্ধ। শুধু পায়ের আওয়াজ শোনা যাবে। মানুষ ভয়ে কাঁপতে কাঁপতে হাঁটবে। এমন এক পরিস্থিতিতে এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহর অনুমতি ছাড়া কোনো সুপারিশ কাজে আসবে না। লক্ষ্য করুন, এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ নেই, কোনো বিশেষ মর্যাদার কথা বলা হয়নি। সুপারিশের ক্ষমতা সম্পূর্ণভাবে আল্লাহর হাতে। এবার আসুন সূরা আম্বিয়ার 28 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, তারা শুধু তাদের জন্যই সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট, আর তারা তার ভয়ে ভীত সন্তুষ্ট। এই আয়াতটি ফেরেশতাদের সম্পর্কে বলা হয়েছে। আর এটা কত চমৎকারভাবে প্রমাণ করে যে এমনকি ফেরেশতারাও, যারা আল্লাহর সবচেয়ে কাছের সৃষ্টি, যারা কখনো পাপ করে না, যারা সর্বদা আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, তারাও আল্লাহর ভয়ে কাঁপে, তারাও ভীত সন্তুষ্ট। এখানেও দেখুন, সুপারিশ শুধুমাত্র তাদের জন্য যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। কোনো নির্দিষ্ট নবীর একচেটিয়া অধিকারের কথা বলা হয়নি। এমনকি ফেরেশতারাও যখন ভয়ে কাঁপে, তখন মানুষের অবস্থা কি হবে? সূরা নাবার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সেই দিন রূহ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময়ের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, আর যে কথা বলবে সে সত্য কথা বলবে। এই আয়াতের ভাষা কত শক্তিশালী! কিয়ামতের দিনের এই দৃশ্য কল্পনা করুন। রূহ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। যেমন সৈন্যরা প্যারেডে দাঁড়ায়, ঠিক তেমনি এমনকি তারাও আল্লাহর অনুমতি ছাড়া কথা বলতে পারবে না। আজকে আমরা যেভাবে ইচ্ছামতো কথা বলি, সেদিন সেই স্বাধীনতা থাকবে না। এই আয়াতে আবারও স্পষ্ট যে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। এখানে কোনো বিশেষ ব্যক্তির বিশেষ মর্যাদার কথা নেই। সবাই একই নিয়মের অধীন। এমনকি যে কথা বলবে সেও সত্য কথা বলতে হবে, মিথ্যা বলার কোনো সুযোগ নেই। এবার আসুন সূরা বাকারার 48 নম্বর আয়াতে। আল্লাহ বলেছেন, আর তোমরা সেই দিনের ভয় করো যেদিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না, আর তার পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, এবং তার থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, আর তাদের সাহায্য করা হবে না। এই আয়াতটি অত্যন্ত স্পষ্ট এবং কোনো দ্বিধার অবকাশ রাখে না। এখানে বলা হচ্ছে যে কিয়ামতের দিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাজে আসবে না এবং কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। এই আয়াতের ভাষা কত দৃঢ়! কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কাজে আসবে না, এর চেয়ে স্পষ্ট আর কি হতে পারে? আজকে আমরা যখন বিপদে পড়ি, তখন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের কাছে সাহায্য চাই।
কিন্তু সেই দিন এমনকি সবচেয়ে কাছের মানুষও আমাদের কোনো কাজে আসবে না। তাহলে দূরের কোনো নবী বা পীর কিভাবে কাজে আসবে? সূরা বাকারার 254 থেকে 255 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করো সেই দিন আসার আগে, যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, কোনো বন্ধুত্ব থাকবে না এবং কোনো সুপারিশ থাকবে না, আর কাফিররাই জালিম। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে বলছেন। তিনি বলছেন, সেই দিন আসার আগেই তোমরা আল্লাহর পথে খরচ করো। কেন? কারণ সেদিন আর কোনো সুযোগ থাকবে না, সেদিন কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, কোনো বন্ধুত্ব কাজে আসবে না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, কোনো সুপারিশ থাকবে না। আজকে আমরা যে বন্ধুত্ব করি, যে সম্পর্ক তৈরি করি, সেদিন সেগুলো আর কাজে আসবে না। এই আয়াতে আবারও স্পষ্টভাবে বলা হয়েছে যে সেদিন কোনো সুপারিশ থাকবে না। তাহলে যারা আজকে বলে যে অমুক নবী বা পীর সুপারিশ করবে, তারা কোরআনের বিপরীত কথা বলছে। সূরা নাজমের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর আসমানে অনেক ফেরেশতা আছে, তাদের সুপারিশ কোনো কাজে আসবে না, তবে আল্লাহ যার জন্য চান এবং যার প্রতি সন্তুষ্ট হন তার জন্য অনুমতি দেওয়ার পর। এই আয়াতটি আরও চমৎকার। এখানে বলা হচ্ছে আসমানে অনেক ফেরেশতা আছে। কল্পনা করুন, আসমানে কত হাজার, কত লক্ষ, কত কোটি ফেরেশতা আছে। তারা সর্বদা আল্লাহর প্রশংসা করে, তারা কখনো ক্লান্ত হয় না, তারা কখনো পাপ করে না, কিন্তু তাদের সুপারিশও আল্লাহর অনুমতি ছাড়া কাজে আসবে না। এখানেও দেখুন, ফেরেশতাদের সুপারিশও আল্লাহর অনুমতি ছাড়া কাজে আসবে না। তাহলে মানুষের সুপারিশের অবস্থা কি হতে পারে? যদি পবিত্র ফেরেশতাদের সুপারিশও আল্লাহর অনুমতি ছাড়া কাজে না আসে, তাহলে মানুষের কি অবস্থা? সূরা সাবার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তার কাছে সুপারিশ কোনো কাজে আসবে না, তবে যার জন্য তিনি অনুমতি দেবেন তার জন্য। এই আয়াতটি আবারও প্রমাণ করে যে সুপারিশ শুধুমাত্র আল্লাহর অনুমতিতেই সম্ভব। এখানে তার কাছে বলে আল্লাহর কাছে বোঝানো হয়েছে, অর্থাৎ আল্লাহর কাছে কোনো সুপারিশ কাজে আসবে না যদি না তিনি নিজেই অনুমতি দেন। এটা কত স্পষ্ট! আল্লাহই সিদ্ধান্ত নেবেন কার সুপারিশ গ্রহণ করবেন আর কার করবেন না। সূরা গাফিরের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তুমি তাদের সেই দিনের ভয় দেখাও যা নিকটবর্তী, যখন হৃদয়গুলো কণ্ঠনালীতে এসে পৌঁছবে দুঃখে ভরা অবস্থায়। জালিমদের কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং এমন কোনো সুপারিশকারী থাকবে না যার সুপারিশ গ্রহণ করা হবে। এই আয়াতে কিয়ামতের দিনের ভয়াবহতার একটি জীবন্ত চিত্র তুলে ধরা হয়েছে। মানুষের হৃদয় ভয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছবে। আজকে যখন আমরা খুব ভয় পাই, তখন আমাদের হৃদস্পন্দন বেড়ে যায়, মনে হয় হৃদয়টা যেন গলা দিয়ে বেরিয়ে আসবে। সেদিনের ভয় হবে তার চেয়ে 1000 গুণ বেশি। এমন পরিস্থিতিতে এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে জালিমদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না। আর জালিম কারা? যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চায়, যারা মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ তাদের উপকার বা ক্ষতি করতে পারে। সূরা বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আর তোমরা সেই দিনের ভয় করো যেদিন কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির কোনো কাজে আসবে না এবং তার পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং কোনো সুপারিশ তার উপকারে আসবে না আর তাদের সাহায্য করা হবে না। এই আয়াতটি আগের আয়াতের মতোই একই বার্তা দিচ্ছে। আল্লাহ তাআলা বারবার এই একই কথা বলছেন যাতে আমরা বুঝতে পারি। তিনি চান আমরা যেন এই সত্যটি গভীরভাবে উপলব্ধি করি। সূরা জুমারের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বলো সমস্ত সুপারিশ আল্লাহরই, আসমান ও জমিনের রাজত্ব তারই, তারপর তোমরা তারই কাছে ফিরে যাবে। এই আয়াতটি কত সুন্দর এবং স্পষ্ট। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হয়েছে যে সমস্ত সুপারিশ আল্লাহরই। এখানে সমস্ত শব্দটি লক্ষ্য করুন, এর মানে হচ্ছে সুপারিশের সম্পূর্ণ ক্ষমতা আল্লাহর হাতে। এখানে কোনো মধ্যস্থতাকারীর কথা নেই, কোনো ভাগাভাগির কথা নেই, সব কিছুর মালিক আল্লাহ, সুপারিশের মালিকও আল্লাহ। আজকে আমরা আলোচনা করব একটি অসাধারণ বিষয় নিয়ে, যে অভিবাদনটি স্বয়ং আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন। হ্যাঁ, আমি বলছি সালামুন আলাইকুমের কথা। এই মহান অভিবাদনটি কোনো মানুষের তৈরি নয়, বরং এটি সরাসরি কুরআন শরীফ থেকে এসেছে। আল্লাহ তাআলা নিজেই এই সুন্দর সালামের কথা বলেছেন সূরা আনামের 54তম আয়াতে। কি অবিশ্বাস্য ব্যাপার! আমরা যখন কাউকে সালামুন আলাইকুম বলি, তখন আমরা আসলে আল্লাহর শেখানো ভাষায় কথা বলছি। এটা কোনো সাধারণ অভিবাদন নয়, এটা একটা দিব্যি নির্দেশনা।
সূরা আনামের ৫৪তম আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে যারা তার আয়াতসমূহে বিশ্বাস করে তারা যখন আসবে তখন তাদেরকে সালামুন আলাইকুম বলতে হবে। এই আয়াতটি আমাদের দেখায় যে এই অভিবাদন শুধু একটা রীতি নয়, বরং এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ নির্দেশনা। কত সৌভাগ্যের বিষয় যে আমরা এমন একটা অভিবাদন ব্যবহার করি যা স্বয়ং আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন। এই সালামুন আলাইকুম শব্দগুলোর মধ্যে রয়েছে শান্তি, নিরাপত্তা আর কল্যাণের দোয়া। যখন আমরা কাউকে এই সালাম দিই তখন আমরা আসলে তার জন্য শান্তি কামনা করছি। এটা শুধু একটা কথা নয়, এটা একটা দোয়া, একটা আন্তরিক কামনা যে আল্লাহ যেন সেই ব্যক্তির ওপর শান্তি বর্ষণ করেন। কোরআন শরীফে এই সালামের গুরুত্ব অপরিসীম। এটা শুধু মুসলমানদের মধ্যে একটা প্রচলিত অভিবাদন নয়, বরং এটা আল্লাহর নির্দেশিত একটা পবিত্র কাজ। যখন আমরা সূরা আনামের এই আয়াতটি পড়ি তখন আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলা কত যত্ন করে আমাদের জন্য এই সুন্দর অভিবাদনের ব্যবস্থা করেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যারা তার আয়াতে বিশ্বাস করে তাদের সাথে দেখা হলে সালামুন আলাইকুম বলতে হবে। এই দিব্যি অভিবাদনের মাধ্যমে আমরা একে অপরের সাথে যুক্ত হই এক অনন্য বন্ধনে। প্রতিবার যখন আমরা সালামুন আলাইকুম বলি তখন আমরা আল্লাহর নির্দেশ পালন করছি এবং একই সাথে আমাদের ভাই বোনদের জন্য শান্তির দোয়া করছি। এটা কত সুন্দর একটা ব্যাপার। আমাদের প্রতিটি সালাম হয়ে ওঠে একটা ইবাদত, একটা পুণ্যের কাজ। কোরআনের এই শিক্ষা আমাদের দেখায় যে ইসলামী প্রতিটি কাজেরই একটা গভীর অর্থ রয়েছে। সালামুন আলাইকুম শুধু একটা শব্দ নয়, এটা আল্লাহর রহমত আর বরকতের একটা মাধ্যম। যখন আমরা এই সালাম দিই তখন আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের ভাই বোনদের উপর শান্তি নাজিল করেন। এই অভিবাদনের মাধ্যমে আমরা একে অপরের কল্যাণ কামনা করি এবং আল্লাহর নির্দেশ মেনে চলি। সূরা আনামের এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই নির্দেশনা দিয়েছেন, এমনকি কিভাবে একে অপরকে অভিবাদন জানাতে হবে সেটাও তিনি শিখিয়ে দিয়েছেন। এই সালামুন আলাইকুম হলো আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ উপহার, একটা পবিত্র অভিবাদন যা আমাদের হৃদয়ে শান্তি আনে এবং আমাদের মধ্যে ভালোবাসার বন্ধন তৈরি করে। আজ থেকে যখনই আপনি কাউকে সালামুন আলাইকুম বলবেন, মনে রাখবেন যে আপনি আল্লাহর শেখানো ভাষায় কথা বলছেন। এই সালামের মাধ্যমে আপনি শুধু অভিবাদনই জানাচ্ছেন না, বরং আল্লাহর নির্দেশ পালন করছেন এবং আপনার ভাই বোনের জন্য শান্তির দোয়া করছেন। কত সুন্দর এবং কত পবিত্র এই অভিবাদন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দিব্যি সালামের প্রকৃত মর্যাদা বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।